আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ছাদ বাগানে কিন্তু এই যে দোলন চাপা ফুল ফুটেছে, জবা ফুটে আছে, এদিকে নয়নতারা, আর সব গাছগুলো শুকিয়ে মরে মরে আছে। অলকানন্দা, সব হাসনাহানা, এদিকে আছে রঙ্গল ফুটে আছে। তো এই সিজনে গরম, বৃষ্টি শেষে প্রচুর রোদ, গরমে গাছপালা মরে মরে থাকে। ভিতরে বড়ই গাছ, তারপর আঙুর গাছ হয়েছে। তো আমি ঠিক মতো বাগানে উঠে সেচ দিতে পারি না। আমাদের এদিকে ইদানিং কারেন্টই থাকে না ঠিক মতো, রাতে দিনে 24 ঘন্টার মধ্যে চলে যায় হঠাৎ হঠাৎ কারেন্ট। অনেকক্ষণ পর আসে, কয়েক ঘন্টা পর আসে, কারেন্টই থাকে না। জনজীবন অতিষ্ঠ, গ্যাস থাকে না, কারেন্ট থাকে না। এদিকে লেবু ধরে আছে, এদিকে আমরা ধরে আছে, মাশাআল্লাহ এদিকে ডালিম। তো এদিকে বেগুন ধরে আছে, বেগুনটা বীজ রাখবো। তো এই গাছটা আরও বেগুন আছে। এদিকে মালটা গাছ আর স্নেক গাছগুলো। আর এদিকে আজকে করমচাগুলো পেরে নিব। কয়েকটা কাঁচা করমচা আছে, ডালে দেওয়ার জন্য পেরে নেব। তো এখন এই বছর অনেকগুলো করমচা ধরেছিল, অনেক বড় বড় হয়েছিল। এই যে বিশাল বড় বড় সাইজ পাকা করমচা। একটা মনে হয় পাকা আছে, পড়ে গেছে, পাখিতে খেয়েছে। তো আমি কিন্তু এবার করমচা, বৃষ্টি ছিল আর অসুস্থ ছিলাম, কিছুই খেতে পারি নাই, গাছে পেকে পেকে পড়েছিল। আর এদিকে তো অন্যান্য গাছগুলো, এদিকে সফেদা ধরেছে। ফল গাছগুলোতে পানি দিতে হবে সিজনে সিজনে, যেই ফল গাছ হয়। এদিকে কিন্তু শাকসবজি, পুঁই শাক, তারপরে এই যে ধুন্দুলের গাছ। ধুন্দুল পাতা খাওয়া যায় ভর্তা, আমি খেয়েছি একদিন, আমি জানতাম না কখনো। তো ইউটিউবে দেখেছি, এক আপু বানিয়েছে, খেয়েছি, দেখে দারুণ মজা, আমি জানতামই না। তো আমার বাগানে কিন্তু খুব সুন্দর পাতা হয়। এদিকে সফেদা ধরেছে, এটা লম্বা জাতের সফেদা। এদিকে পেঁপে গাছে ফুল এসেছে। আর এদিকে পোলাও পাতা, এক সুন্দর কচুর শাক হয়েছে আবারও। আর তেলাকচুর গাছ একটা লাগিয়ে দিচ্ছি, আমার বাগানে আগে ছিল, এখন না। এখানে একটা বেগুন ধরতেছে। আর এদিকে তো বর্ষাকাল যাচ্ছে, পোকামাকড় এখন কমে যাবে, পোকামাকড়ে বাগান ভরে থাকে। এদিকে কিন্তু ধুন্দুল ধরতেছে, অনেকগুলোই ধরেছে ধুন্দুলের ফুল। উপরে আরেকটা ধরেছে। ওই গাছটা মরা মরা হয়ে গেছিল বাগান পরিষ্কার করার পরে, 8-10টা খেয়েছে ওই গাছ থেকে। এখন এই গাছটাও গরমে রোদে মরা মরা হয়ে আছে, তা ধরেছে, দেখা যাক। এদিকে আমার থাই পেয়ারা গাছ, এদিকে নতুন আরেকটা চারা এনেছে পেয়ারা, এটাতে ওই যে ধরতেছে পেয়ারা। আর এদিকে কাগজি লেবুর গাছ, লেবু ধরেছে। আতা গাছে আতা ধরেছে। উপরে ছোট একটা বিলম্বু গাছে বিলম্বু ধরবে, বিলম্বু ফল টক। এদিকে আমার মুরগি কবুতরের খাঁচা, এখন আর পালন করি না। এই যে কামরাঙ্গা গাছেরও আবারও ফুল এসেছে, কিন্তু এই যে বৃষ্টি না হওয়ার কারণে গরমে সব ঝরে যাচ্ছে ফলগুলো। তো এই সিজনে ঠিক মতো পানি সেচ দিতে হবে গাছে, সার প্রয়োগ করতে হবে। কিচেন কম্পোস্ট দেই আমি, ভাত চাল ডাল ধোয়ার পানি। তারপরে ফল গাছে বাজার থেকে সার কিনে নার্সারিতে পাওয়া যায়, সেগুলো দিতে হবে। এভাবে কিন্তু সব গাছের পরিচর্যা করতে হয় বাগানের, ছাদ বাগানে এভাবেই সব গাছের পরিচর্যা করে নিতে হয়। এখন শুধু বীজ আর গাছ বসানোর সময়, এখন বৃষ্টি প্রায় কমিয়ে গেছে। এখন যত তাড়াতাড়ি শীতের বাগান তৈরি করা সম্ভব হয় ততই ভালো।
তো এই যে এদিকে কাটিমন আম গাছ, এদিকে 12 মাসি আম গাছ, বড় এই সব ধরনের গাছ, সিজনে সিজনে ফলমূল শাকসবজি পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।